কমলপুর মহকুমার মহারানীপুর এলাকায় অবহেলায় পড়ে রয়েছে প্রাক্তন পঞ্চায়েত মন্ত্রী দীনেশ দেববর্মার স্মৃতি পার্ক। বর্তমানে পার্কের চারপাশ ঘন জঙ্গলে ঢেকে গেছে। স্থানীয়দের অভিযোগ, বিষধর সাপের বিচরণ বেড়ে যাওয়ায় শিশুদের নিয়ে সেখানে যাওয়াও ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। 1978 সালে প্রথম বামফ্রন্ট সরকারে পঞ্চায়েত মন্ত্রী হয়েছিলেন সালেমার মহারানীপুর এলাকার বাসিন্দা দীনেশ দেববর্মা। সরল জীবনযাপনের জন্য তিনি এলাকায় পরিচিত ছিলেন। তার মৃত্যুর পর বিধায়ক অঞ্জন দাসের বিধায়ক উন্নয়ন তহবিল অর্থে 2017 সালে কমলপুর আমবাসা সড়কের পাশে মহারানীপুর এডিসি ভিলেজ এলাকায় স্মৃতি পার্কটি নির্মাণ করা হয়। তৎকালীন বামফ্রন্ট সরকারের মন্ত্রী অঘোর দেববর্মা পার্কটির উদ্বোধন করেন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন মন্ত্রী নরেশ জমাতিয়া। উদ্বোধনের পর দীর্ঘদিন এলাকার শিশু থেকে বৃদ্ধ সব বয়সের মানুষ পার্কে সময় কাটাতেন। রক্ষণাবেক্ষণের জন্য সালেমা কৃষি মহকুমা দপ্তর থেকে একজন কর্মচারীকেও দায়িত্ব দেওয়া হয়েছিল। সরকার পরিবর্তনের পর ওই কর্মচারীকে অন্যত্র বদলি করা হলেও কার্যত বন্ধ হয়ে যায় পার্কের পরিচর্যা। এখন বসার একাধিক স্থান ভেঙে পড়ে রয়েছে। আগাছা এবং জঙ্গলে ঢেকে গেছে প্রয়াত মন্ত্রীর মর্মর মূর্তিও। স্থানীয় বাসিন্দারা পার্ক পরিষ্কার করে পুনরায় ব্যবহারযোগ্য করার জন্য মহারানীপুর এডিসি ভিলেজ কর্তৃপক্ষের কাছে একাধিকবার আবেদন জানালেও এখনো কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে স্মৃতি পার্কটি এখন কার্যত পরিত্যক্ত অবস্থায় পড়ে রয়েছে। মহারানীপুর আন্ডার এডিসি ভিলেজ এই জিনিসদার এই স্মৃতিমঞ্চ, এটা আমার মনে হয় বিগত 2017 ইংরেজিতে এখানে প্রতিষ্ঠা করেছিলেন দীনেশ দা। 1978 বা 79 ইংরেজিতে একজন পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। তিনি ত্রিপুরা সরকারের একজন সক্রিয় বিধানসভার সদস্য এবং দুইবার তিনি পঞ্চায়েত মন্ত্রী ছিলেন। তো আমি ছোটোকাল থেকে আমার ছাত্র জীবন থেকে আমি বাবার কাছ থেকে শুনতাম, আমাদের একটা রিলেটিভ হয় দীনেশ দা, অনেক পূর্ব থেকেই উনি সমাজের কাজে, দেশের কাজে, বিভিন্ন কাজে নিঃস্বার্থভাবে কাজ করতেন। এর মধ্যে তিনি এলাকার জনগণের ভোটে তিনি বিধানসভার সদস্য হয়ে দুইবার মন্ত্রী হয়েছেন। এখানে আমি সরকারের কথা বলে নাই, সরকারের উদ্যোগে ওনার একটা লক্ষ লক্ষ টাকা খরচা করে এখানে একটা স্মৃতিমঞ্চ এখানে গড়ে তুলেছেন ওনার নিজস্ব জায়গাতে। পার্ক হ্যাঁ, কিন্তু দুঃখজনক ব্যাপার, আমি 2017 পর থেকে দেখি ওনার জন্ম দিন পালন করা হয় নাই, মৃত্যুদিন পালন করা হয় নাই, এবং সরকার তো কর্ণপাত করেন নাই, এলাকাবাসীও না, পঞ্চায়েতও না। এটা একটা জঙ্গলাকীর্ণ, এখানে বিষধর সাপ বিভিন্ন আবর্জনায় একেবারে জঙ্গলাকীর্ণ ভরা। এই পার্কটা যদি সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকতো, এলাকার ছোটো ছোটো শিশুরা বিকালে এখানে আনন্দ উপভোগ করতে পারতো, অভিভাবকরা আনন্দ উপভোগ করতে পারতো, এবং এই পার্কটা আরও এটা ভবিষ্যতে সুন্দর গড়ে তুলত। কিন্তু আমার আবেদনটাই থাকবে একজন জনজাতি সমাজসেবক হিসাবে, এটা আমরা ধর্ম, জাত এবং রাজনীতিকে ঊর্ধ্বে রেখে এটা অন্তর্পক্ষে এটা সুন্দর নজর রেখে এই পার্কটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে এই পার্কটাকে পুনরায় চালু করলে। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।